হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকে একটা স্পেশাল এবং গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসে এবং এই সিরিজের ক্লাসে আমরা স্পেস ভিজুয়ালাইজেশনের কোশ্চেনগুলি সলভ করব। অর্থাৎ এটাকে যদি আমরা বাংলা ভাষায় অনুবাদ করার চেষ্টা করি, স্পেস ভিজুয়ালাইজেশন কেমন টাইপের কোশ্চেন হয়, তো সেটাকে আমরা বলতে পারি ফাঁকা পূরণ এবং চিত্র গঠন। এই ধরনের কোশ্চেনগুলো কেমনভাবে সলভ করতে হয় সেটা তো আমরা ক্লাসের মধ্যেই দেখবো এবং সেগুলো সলিউশনের ডেপথ অ্যানালাইসিস করেও কিন্তু কোশ্চেনগুলো সলভ করব। এখানে তোমাদের একটা কথা বলি ক্লাসটি শুরু করার আগে, সেটা হচ্ছে স্পেস ভিজুয়ালাইজেশনের এই চ্যাপ্টারটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টারে পাঞ্চ হোল প্যাটার্ন পিএইচপি এর মতো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখানেও অনেক স্টুডেন্ট অনেক কোশ্চেন ভুল করে আসে। প্রত্যেক বছর এসছে, যারা আমাদের কথা শুনেছে, যারা আমাদের কোশ্চেন প্র্যাকটিস করেছে, যারা আমাদের ক্লাসগুলি করেছে, তারা এই ভুলগুলো করেনি। তো সেই কারণের জন্য তারা নাম্বার পেয়েছে এবং তারা কিন্তু চান্সও পেয়েছে। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে এবং আমরা যেভাবে বলবো সেভাবে যদি তোমরা চলো, তো সেক্ষেত্রে এখানে তোমাদের কোনো কোশ্চেন ভুল হবে না। এই স্পেস ভিজুয়ালাইজেশন বা ফাঁকা পূরণ চিত্র গঠন এরপরে কিন্তু 4টে কোশ্চেন থাকবে, যার নাম্বার কিন্তু 5। তো 5 নাম্বার মানে কত স্টুডেন্ট থেকে তুমি এগিয়ে যাবে যদি 5-এ 5 পাও এবং যদি প্র্যাকটিস করো আমাদের কোশ্চেনগুলি, তাহলে। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে এবং আজকের ক্লাসের কোশ্চেন প্র্যাকটিস করবে প্রত্যেকে, প্রতিটা কোশ্চেন সলভ করবে, কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে। আজকের স্পেস ভিজুয়ালাইজেশন এই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলি নেওয়া আছে সেগুলো কিন্তু ফোকাস নবোদয় বুক থেকে নেওয়া আমাদের। তো যারা যারা এখনো ফোকাস নবোদয় বই কালেক্ট করোনি, অবশ্যই কালেক্ট করতে পারবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকাল 9টা থেকে বিকাল 5টা অথবা অন্য টাইমে হোয়াটসঅ্যাপ করেও তোমরা বুক করতে পারবে ফোকাস নবোদয় বুক। কীভাবে তোমরা কালেক্ট করতে পারবে সেই ইনফরমেশন পেয়ে যাবে। তো যারা যারা এখনও বুক করতে চাইছো অবশ্যই বুক করতে পারো, আমাদের স্টক লিমিট হয়ে যাচ্ছে, স্টক ফুরিয়ে যাওয়ার আগেই তোমরা কালেক্ট করে নাও। যখন নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা ক্লাস 6-এর জন্য কিন্তু আমাদের কোচিংয়ে অ্যাডমিশন চলছে। যারা যারা অ্যাডমিশন হতে চাইছো, এই সমস্ত বিষয় কিন্তু কভার করিয়ে দেওয়া হচ্ছে তোমাদের। যারা যারা এই সমস্ত বিষয় কভার করে তোমরা নবোদয় চান্স পেতে চাইছো, তাদের জন্য কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেওয়া হচ্ছে। যেমন অ্যাপে তোমরা লাইভ ক্লাস পাবে, প্রতিদিন লাইভ ক্লাস পাচ্ছ, প্লাস পিডিএফ কোশ্চেন তোমরা ডাউনলোড করতে পারবে, হোমওয়ার্ক কপিগুলো ডাউনলোড করতে পারবে, উত্তরপত্র কীভাবে পূরণ করতে হয় এই জায়গাটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ অনেকে 100 নাম্বারে কোশ্চেন সলভ করে আসে, 100 কোশ্চেনই সলভ করে আসে, কিন্তু উত্তরপত্র ভুলের জন্য তার পুরো ওই মার্কশিটটি ক্যান্সেল হয়ে যায়, তার পুরো রেজাল্ট ক্যান্সেল হয়ে যায়। তো সেই জায়গাটাকে ফলো আপ করার জন্য আমরা কিন্তু ওই মার্কশিটের ক্লাসও দেবো, ভিডিও রেকর্ডেড ক্লাস। যদি কোনো ক্লাস মিস হয়ে যায় তার উপর বেস করে কিন্তু ক্লাস থাকবে, সেই ক্লাসগুলো রেকর্ডেড আকারে থাকলে অবশ্যই সেগুলো দেখতে পারবে, মানে ভিডিও রেকর্ডেড ক্লাস থাকছে, ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকছে, যদি কোনো কোশ্চেন বা চ্যাপ্টারের সমস্যা থাকে তার উপরে বেস করে আরও ক্লাস তোমরা পাচ্ছ। এই সমস্ত বিষয়গুলো কিন্তু পেয়ে যাচ্ছ, আশা করি বুঝতে পেরেছো। আর এর জন্যই কিন্তু আমাদের এখন অ্যাডমিশন চলছে। আমরা মাত্র কয়েকজন স্টুডেন্টকে এই সুযোগটা দিতে পারবো। ভর্তি চলছে, যারা যারা অ্যাডমিশন হতে চাইছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে সিলেবাস ধরে ধরে তোমাদের প্রত্যেকটা টপিক, অঙ্ক, মানসিক দক্ষতা এবং বাংলা যে অংশটা থাকছে, তোমাদের অঙ্কের মধ্যে থাকবে পাটিগণিত, মানসিক দক্ষতা এবং বাংলা ল্যাঙ্গুয়েজ যা থাকছে, পুরো প্রত্যেকটা অংশ কিন্তু আমরা কভার করিয়ে দিচ্ছি। শুধুমাত্র বাংলা মিডিয়ামের স্টুডেন্ট নয়, মানে বাংলা ভাষার স্টুডেন্টরাই কিন্তু অ্যাডমিশন হতে পারবে এরকম কোনো কথা নেই। ইংলিশ মিডিয়ামে যারা বা ইংলিশ ভাষাতে যারা পরীক্ষা দেবে তারাও কিন্তু অ্যাডমিশন হতে পারবে, তাদেরও কিন্তু অ্যাডমিশন চলছে এখন। আজকের ক্লাসে আমরা কিন্তু ফাঁকা পূরণ এবং চিত্র গঠন পার্ট নাম্বার 1 নিয়ে চলে এসেছি। প্রেক্ষা এডুকেশনের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে যাও, যেখানে কিন্তু তোমাদের ডাউট যেসব কোশ্চেন হচ্ছে, যেসব কোশ্চেনের সমস্যা হচ্ছে, সেগুলো কিন্তু আমরা নিয়ে তোমাদের থেকে সলভ করে দিচ্ছি তোমাদের জন্য। তো অবশ্যই কোশ্চেনগুলো পাঠাও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে, লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে আছে বা ফার্স্ট পিন কমেন্টেও পেয়ে যাবে। আজকের ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেখবো, ফার্স্ট কার অ্যান্সার আসছে। ফার্স্ট আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে এই ফাঁকা পূরণ এবং চিত্র গঠন এই কোশ্চেনগুলোতে তোমাদের প্রশ্নের ফিগারটা এরকমভাবে ফাঁকা ফাঁকা দেওয়া থাকবে, যেমন এখানে আছে। এবার ওই ফাঁকা অংশগুলিকে, অর্থাৎ এই যে ফাঁকা অংশগুলিকে জুড়িয়ে একসঙ্গে করে তোমাদের একটা চিত্র তৈরি করতে হবে, যে চিত্রটা থাকবে অপশানগুলির মধ্যে কোনো একটা। এটাই কিন্তু ফাঁকা অংশ পূরণ বা চিত্র গঠনের প্রশ্নগুলি হয়। তো এক্ষেত্রে আমি তোমাদের একটা ট্রিক বলেছিলাম, যে ট্রিকটা তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের টাইম এবং তোমাদের কোশ্চেন পুরোপুরি সঠিক অ্যান্সার হবে, সেই ট্রিকটা অবশ্যই অ্যাপ্লাই করবে। এখানে আর একটু তোমাদের বলবো, সেটা হচ্ছে সেই ট্রিকটা সম্পর্কে শর্টকাটে। দেখো, সেটা হচ্ছে আমরা নাম্বারিং করে নেব, 1 2 3। গুড, ফার্স্ট অ্যান্সার পেয়ে গেছি, গুড। ওকে, প্রত্যেকে অ্যান্সার দেবে কিন্তু।
দেখো 1 2 3 করে আমরা কিন্তু কোশ্চেন এখানে করে নিয়েছি। এবার আমি অপশানগুলোকে বাদ দেবো সেটাও বলেছিলাম। তো এখানে আমি অপশান সিতে যদি আসি তো সেক্ষেত্রে দেখো 1 এবং 2 আছে, 3টা নেই, অর্থাৎ 3টে খণ্ড আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি না, অর্থাৎ সিটাও যাবে রং। ডি এর ক্ষেত্রেও আমরা দেখো 3টে পাচ্ছি না, 1 এবং 2 দুটো খণ্ড কিন্তু পাচ্ছি, অতএব ডিটাও হয়ে যাবে কিন্তু রং। দুটো অপশান সি এবং ডি দুটোকে আমরা বাদ দিতে পারবো। এবার দেখো এ এবং বিতে যদি আসি তাহলে এ এর ক্ষেত্রে যদি আমরা এখানে আসি, দেখো এখান থেকে এ পর্যন্ত এবং এদিক থেকে এ পর্যন্ত যদি আসি তো সেক্ষেত্রে দেখো এটা কমপ্লিটলি হবে। কিন্তু যদি এই ছবি এই ছোট আকৃতিতে আসি তাহলে আমরা এই যে 3টে খণ্ড পাচ্ছি এখানে সেই 3টে খণ্ডের সঙ্গে মেলাতে পারবো না। দেখো 1টা ছোটই আছে তো সেক্ষেত্রে হবে না, 2টা এখানে ছোট আছে তো সেক্ষেত্রে হবে না, কারণ 2টা আরও বড় আছে প্রশ্নের ফিগারে, আর 3টাও আরও বড় আছে। যদি এভাবে হতো, এতটা বড় হতো, তাহলে কিন্তু আমরা নিতে পারতাম, অতএব এটাও হয়ে যাবে এখানে রং অ্যান্সার। এবার দেখো বিতে যদি আমরা আসি, অপশান বি, তো সেক্ষেত্রে দেখো 1 এখানে আমরা পাচ্ছি এখানে, ওকে, 2টা আমরা পাচ্ছি এখানে, ওকে, এবং 3টা পাচ্ছি আমরা এখানে, তাহলে 3টে খণ্ড আমরা পেয়ে গেলাম। তাহলে অপশান বিটা হবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার 1-এ। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে এটা ছিল ফার্স্ট কোশ্চেন, একদম যাদের বি এসছে বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। চলো যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 2-তে আমরা চলে এসেছি। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, প্রত্যেকে সলভ করবে। যে ট্রিক এবং টেকনিক তোমাদের দেখানো হচ্ছে সেই ট্রিক এবং টেকনিকটা অ্যাপ্লাই করলে অ্যান্সার হয়ে যাবে। ওকে, ফার্স্ট আমরা কি করব, এখানে 1 এবং 2 পার্ট করে নেব। দেখো 1 পার্টটা কেমন আছে, ঠিক এই অংশে এভাবে আছে, তাহলে এই 1 পার্টটাকে আগে খুঁজছে। দেখো অপশন এর সঙ্গে এটা মিলছে, কিন্তু দেখো 1 এবং 2 পার্টের এই যে বাহুটা আছে, এই দুটো বাহু একই হাইটের বা একই রকম লম্বা বা হাইট। এখানে আমরা এতে এসে দেখতে পাচ্ছি এই অংশের দেখো হাইটটা ছোট, আবার এটার কিন্তু হাইটটা লম্বা, তো সেক্ষেত্রে আমরা অপশন এটাকে নিতে পারবো না, অপশন এটা বাদ। নেক্সট বিতে যদি আসি, দেখো একদম পারফেক্ট আছে এবং এটাকে আমরা নিতে পারি, কিন্তু বাকি অপশনগুলোকে একটু চেক করতে হবে। আমি বললাম অপশনগুলোকে বাদ দিতে হবে। অপশন সি এর ক্ষেত্রে দেখো 1 এবং 2 পেলাম, কিন্তু 1টা যদি ঘুরিয়ে নিই, মানে প্রশ্নের ফিগারে যেমন আছে ঠিক তেমন না রেখে একটু ঘুরিয়ে নিই, তো সেক্ষেত্রে 1টার সঙ্গে কিন্তু মিলছে, না হলে কিন্তু মিলছে না। আমরা অপশন এতে একদম পারফেক্টলি মানে পেয়েছি, যেটা ঘোরানোর কোনো প্রয়োজন হচ্ছে না। অপশন সিতে আসলে এটা ঘোরাতে হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে বাদ দেবো, কারণ আমরা ইজিলি জেনারেলি একটা পেয়ে গেছি, যে কারণের জন্য ঘুরিয়ে আর অ্যান্সারটাকে নেব না, ঘুরিয়ে অ্যান্সারগুলিকে নেব না। এবার দেখো ডিতে যদি আসি, এই এ খণ্ডটা কিন্তু পারফেক্টলি আছে, কিন্তু দুইয়ের খণ্ডটি কিন্তু পারফেক্টলি নেই। এটা ঘুরিয়ে যদি এভাবে না হয় তাহলে একদম পারফেক্টলি হয়ে যাবে, তো সেক্ষেত্রে ডিটাকেও আমরা নেব না। তাহলে অপশন বি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। 2-এর বি কিন্তু আমরা এখানে করছি রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে, একদম গুড। যাদের বি এসছে গুড, রাইট অ্যান্সার হচ্ছে। যাদের বি এসছে একদম বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দিতে একদমই ভুলবে না। প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দিতে একদমই ভুলবে না। ওকে, দেখো ফার্স্ট আমরা কি করব, নাম্বারিং করে নেবো 1, এবং দেখো 2 আর 3 এই দুটো পার্ট সিমিলার, মিল, একই রকম দেখতে। আমরা যখন অপশানগুলো খুঁজবো তখন এই জিনিসটা একটু মাথায় রাখবো। দেখো 1টা তো এখানে পেয়ে গেলাম, এখানে 1 পেয়েছি। অপশন সি এ আমরা এসে 1 পাচ্ছি না, কেন পাচ্ছি না, কারণ এখানে একটা চতুর্ভুজ হলে তাহলে পাওয়া যেত, কিন্তু এখানে চতুর্ভুজ তো নেই, তো সেক্ষেত্রে সিটাকে প্রথমে বাদ দিলাম। আবার অপশন ডিতে 1 পেয়ে গেছে। এবার বাকি দুটো অংশ 2 এবং 3টাকে খুঁজতে হবে। দেখো 2টা এখানে পেলাম, কিন্তু 3টাকে এখানে পাচ্ছি না, কারণ একই রকম হওয়া উচিত, কারণ আমরা প্রশ্নের ফিগারে সেটাই দেখছি। আবার অপশন বি এর ক্ষেত্রে তাহলে এটা অপশন এটাকে বাদ দেবো। নেক্সট অপশন বিতে যদি আসি, দেখো 1 2 এবং 3 দুটোকেই পেয়ে যাচ্ছি, তাহলে এই দুটো আমরা পেয়ে গেলাম, তাহলে বিটা কিন্তু এখানে হতে পারে, বাট এখনো পর্যন্ত আমরা অ্যান্সার করবো না, কারণ সমস্ত অপশনগুলোকে আমাদের দেখা হয়নি। অপশন ডিতে যদি আসি, তো সেক্ষেত্রে দেখো 2টা পেলাম, 3টা পাচ্ছি না, কারণ 3টা আমাদের এইভাবে হওয়া উচিত ছিল, তো সেক্ষেত্রে ডিটা হয়ে যাবে এখানে রং অ্যান্সার। তাহলে বি কিন্তু করছি আমরা এখানে রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার 3। আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো। চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 4। 4 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করে প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। আর অবশ্যই করে যদি ক্লাসটি বা কোশ্চেনগুলি তোমাদের পছন্দ হয়ে থাকে, বা ট্রিক টেকনিক বা আমাদের পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক করে যেতে কিন্তু ভুলবে না। বা চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে ভুলবে না। তোমাদের জন্যই কিন্তু আমরা এত এফর্ট দিচ্ছি, তোমাদের চান্স পাওয়ার জন্যই কিন্তু তোমরাও এফর্ট দিচ্ছ, তো অবশ্যই চ্যানেলটিকে তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে করে পরবর্তী ক্লাসগুলি করতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। ওকে, তো এই কোশ্চেনটা আমরা দেখো একটা জিনিস লক্ষ্য করতে পারছি, এই যে প্রথমে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে এভাবে এবং এদিকটা এভাবে, তো এই কমপ্লিট পুরো ছবিটা আমরা দেখতে পাচ্ছি ঠিক তার নিচে, মানে একই রকম দুটো ছবি। এবারে দুটোকে যদি একই রকম পাশাপাশি বসায়, তো সেক্ষেত্রে দেখো ফার্স্টের অপশন এতে আমরা এটা পেয়ে গেলাম,
কিন্তু এখানে যদি এই বাহুটাকে কমপ্লিট করা হতো তাহলে কিন্তু দুটোকেই আমরা পেতাম, সেটা তো হচ্ছে না, তাহলে এ হয়ে যাবে এখানে রং। বিতে যদি আসি তো সেক্ষেত্রে দেখো এভাবে এভাবে এসে এই অংশ দুটো পেলাম এবং এদিকে এদিকে এসে এই অংশ দুটো পেলাম, তো সেক্ষেত্রে বি এর সঙ্গে কিন্তু এটা পারফেক্টলি মিলে যাচ্ছে। যদি এটাকে মাঝ বরাবর ভেঙে আমরা প্রথম অংশ অর্থাৎ এটাকে 1 এটাকে 2 করা হয়, তাহলে 1টা এখান থেকে পেলাম, 2টা এখান থেকে পেলাম, একদম গুড। যাদের বি হচ্ছে বি হবে, আমরা বাকি অপশনগুলো একটু চেক করে নিই। সি এর ক্ষেত্রে দেখো এটা তো একদম দেখেই বোঝা যাচ্ছে এটা হবে না, তাহলে সিটাও হয়ে যাবে এখানে রং। ডিতে যদি আমরা আসি দেখো ডিটাও একই রকমভাবে, এখানে যদি বাহুটা হতো তাহলে ডিটাকে নেওয়া যেত, তাহলে ডিটাও হয়ে যাবে এখানে রং। তাহলে এখানে বি কিন্তু আমরা রাইট অ্যান্সার করছি, তাহলে 4-এর এই কোশ্চেনটা হয়ে যাবে কিন্তু বি রাইট অ্যান্সার। চলো চলে যাবে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5এও আমরা সেম ভাবে 1 2 3 করে নাম্বারিং করে নেব এবং অ্যান্সারটা খোঁজার চেষ্টা করব। ফার্স্ট আমরা কি করছি, এটাকে 1 করলাম, এটাকে 2 করলাম, এটাকে 3 করলাম। এবার দেখো 1টা কোথায় কোথায় আমরা খুঁজে পাচ্ছি সেটাকে আগে দেখো। 1 এখানে পাচ্ছি, 1 এখানে পাচ্ছি, 1 এখানে পাচ্ছি এবং 1টাকে এখানেও পাচ্ছি আমরা। আশা করি বোঝা গেল। তাহলে 1টাকে আমরা কোথায় কোথায় পেয়ে গেছি সেটা তো বোঝা গেছে। এবার বাকি 2টাকে খুঁজবো। দেখো 2টাকে আমরা এখানে পাচ্ছি, 2টাকে এখানে কি পাচ্ছি না, এখানে পাচ্ছি না। যদি এটা সোজাসুজি এভাবে এসে এভাবে হতো, এভাবে এসে এভাবে, কেন, কারণ এটার এইভাবে একদম মানে এখানে 90 ডিগ্রি 90 ডিগ্রি হওয়া উচিত, তাহলে এখানে কিন্তু 90 ডিগ্রি নেই, অতএব বিটা হয়ে যাবে এখানে রং। 90 ডিগ্রি মানে তোমরা কোন যেগুলো প্র্যাকটিস করেছো নিশ্চয়ই, যে কোন 10 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 15 ডিগ্রি বা 60 ডিগ্রি বা 90 ডিগ্রি, তো এখানে সেম জিনিস 90 ডিগ্রি হচ্ছে আমাদের প্রশ্নের ফিগারে দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি হচ্ছে না। যদি এই অংশে এইভাবে থাকতো তাহলে 90 ডিগ্রি হতো, অতএব বিটা হয়ে যাবে রং অ্যান্সার। নেক্সট অপশানে সিতে দেখো আমরা এখানে পেয়ে গেলাম 90 ডিগ্রি, অতএব এই অংশটা কিন্তু মিলছে, মানে 2 এই পার্টটা পেয়েছি। আবার ডিতে আমরা এখানে 2 পার্টটা পেলাম। ওকে, এবার আমাদের অপশন সি এর মানে 3 পার্টটা মানে প্রশ্নের ফিগারে 3 পার্টটা পেতে হবে। এবার দেখো এটা একটা কেমন চতুর্ভুজ আছে, এই দুটো সমাঞ্চল মানে দুটো একে অপরের সমাঞ্চল, একে অপরের সমাঞ্চলে আছে, যেমন ট্রেনের লাইনগুলি হয় না, একটা পাতি আর একটা পাতি সমাঞ্চল থাকে, ঠিক তেমনভাবে, ঠিক আছে, দেখো তেমনভাবে কিন্তু সমাঞ্চল আছে। এবার যখন আমরা অপশন এতে আসছি দেখো না এই বাহুটা এটার সমাঞ্চল আছে, না এই বাহুটা এটার সমাঞ্চল আছে, মানে সমান সমান কিন্তু নেই, একইভাবে চলছে সেটা কিন্তু নয়, তো সেক্ষেত্রে এটাকে বাদ দেবো। অপশন সিতে যদি আসি দেখো তো এটা দেখে তো বোঝাই যাচ্ছে এটা একদমই হবে না, তাহলে অপশন সিটাও রং। এবার অপশন ডিতে দেখো 3 পার্টটা এখানে পেয়ে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন ডি রাইট অ্যান্সার, 5 থেকে ডি। আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ দেখো আমরা সেমভাবে অ্যাপ্লাই করব, 1 2 এবং 3 পার্ট করে ভাগ করে নিলাম। প্রত্যেকে অ্যান্সার দেবে কমেন্ট সেকশানে, প্রত্যেকে অ্যান্সার দেবে কিন্তু। ওকে, 1 2 3 করে আমরা পেয়ে গেলাম 3টে পার্ট। এবার এই যে 3টে পার্ট আছে, আমাদের 3টে পার্ট কোন কোন ছবিতে আছে সেটা দেখবো একটু। দেখো অপশান এতে যদি আসি 1 2 3 এবং 4 4টে পার্ট আছে, তো আমাদের দরকার 3টে পার্ট, তাহলে এটাকে রং করব। অপশান বিতে 1 2 3 এবং 4 4টে পার্ট আছে, এটাও হচ্ছে না, তাহলে এটাকেও করে ফেলবো রং। এবার এখানে এসে দেখো, এখানে যদি আমরা এসে করি তো সেক্ষেত্রে দেখো 1 2 এবং 3 3টে পার্টি পেয়ে গেলাম, তাহলে এটা হতে পারে। বাকি অপশানটাকে দেখবো 1 2 3 এবং 4, আবার একটা বাইরের অংশে বৃত্ত আছে, মানে টোটাল এখানে 5টা অংশ আছে, তার মানে এটাও হবে না, তাহলে অপশান সিটা হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার একটা জিনিস দেখো, এই যে 2 পার্টটা করেছি না, 2 পার্টটা এখানে আসবে এই অংশে, আর এই যে 1 এবং 3 এই দুটো পার্ট আসবে, 1 এবং 3 এই দুটো পার্ট আসবে এবং 2 পার্টটা এখানে আসবে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের সি হচ্ছে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। 6 দেখ। নেক্সট কোশ্চেন চলে যাবো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ আমরা চলে এসেছি। প্রত্যেকে দেখো, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দিতে একদম ভুলবে না। প্রত্যেকে সলভ করো, সলভ করে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সারগুলো দেবে অবশ্যই করে। 7 দাগের কোশ্চেনে দেখো কি বলেছে, প্রথমে আমাদের কোশ্চেনগুলোকে নাম্বারিং করে, প্রশ্নের অংশগুলোকে নাম্বারিং করে নেবো 1 2 এবং 3, 3টে পার্ট করে নিয়েছি। এবার 3টে পার্ট খুঁজবো। দেখো 1টা আমরা এখানে পাচ্ছি, যদি ঘুরিয়ে নেওয়া হয় এই যে অপশানগুলো আছে না, এগুলোকে ঘুরিয়ে নাও, 2টাকে এখানে পাচ্ছি এবং 3টাকে এখান থেকে পাচ্ছি। অপশান বিতে দেখো 1 এবং 2কে পেলাম, কিন্তু এখানে 3 পার্টটাকে আবার মাঝ বরাবর ভাগ করে 3 এবং 4 এভাবে করা আছে, তো সেক্ষেত্রে বিটা একদমই হবে না। সি এর ক্ষেত্রে দেখো এখানে তো একদমই মেলাতে পারছি না, 1 2 3 4 4টে পার্ট আছে, 4টে খণ্ড এবং কোনোটার সঙ্গে কোনোটা মিলছে না, অতএব এখানে সিটা হয়ে যাবে কিন্তু রং। এবার ডি থেকে আসি, দেখো 1 পার্টটা এখান থেকে পেলাম, 2 পার্টটা এখানে পেলাম, 3 পার্টটা এখানে পেলাম, তাহলে মিলে গেছে।
এবার আমরা যদি অপশান এতে আসি তো সেক্ষেত্রে আমাদের ঘুরিয়ে নিতে হবে, জেনারেলি একদম যেমন আছে ঠিক তেমনভাবে বসালে কিন্তু পাচ্ছি না, অতএব অপশান এটা কিন্তু এখানে রং হয়ে যাবে, ডি হবে এখানে রাইট অ্যান্সার, 7 দাগের ডি। একদম যাদের ডি এসছে ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, ডি আমাদের ডি হবে রাইট অ্যান্সার। আমি বলেছি যদি সিমিলার অপশান থাকে, আর এর জন্য অপশানগুলোকে বাদ দিতে বলেছি, যারা অপশান বাদ দেওনি তাহলে অপশান এটাকে অ্যান্সার করে আসবে, আর এই জায়গাতেই কিন্তু ভুল হয়ে যাবে যদি এরকম কোশ্চেন দিয়ে দেয়। যদি এরকম কোশ্চেন দিয়ে দেয়, যদি তোমরা 2021-এর কোশ্চেনটা দেখো তাহলে কিন্তু এরকম একটা কোশ্চেন ছিল যে কোশ্চেনটা কিন্তু এরকম হয়েছে, তো সেক্ষেত্রে অ্যান্সারটাও কিন্তু ভুল হয়েছে। তো এই জায়গাটা তোমাদের ফলো আপ করে এই অংশগুলোকে কিন্তু ফলো আপ করে তোমাদের যেটা করতে হবে অপশানগুলোকে বাদ দিতে হবে। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, 8 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। সলভ প্রত্যেকে করবে, কমেন্ট সেকশনে অ্যান্সার অবশ্যই দেবে। দেখো নাম্বারিং করে নেবো আমরা 1 এবং 2 পার্ট করে, নাম্বারিং করে নিচ্ছি 1 2 পার্ট করে। এবার দেখো অপশান এতে আমরা একটাই অংশ পাচ্ছি, তাহলে অপশান এটা রং। বিতে 1 পার্টটাও পেলাম 2 পার্টটাও পেলাম, 1 পার্টটা এখানে পেলাম 2 পার্টটা এখানে পেলাম। সিতে আবার 1 পার্ট মানে কোনো পার্টই পাচ্ছি না, অতএব এটা হয়ে যাবে রং। ডিতেও একই রকমভাবে কোনো পার্ট পাচ্ছি না, অতএব এটাও হয়ে যাবে রং। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে বি, 8-এর বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, 8-এর বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। 9-এ দেখো আমরা সেমভাবে 1 2 3 পার্ট করে ভাগ করে নেবো, 2 এবং 3 পার্ট করে নিয়েছি। এবার আমাদের অ্যান্সারগুলো করতে হবে। ফার্স্ট আমরা দেখো 1টা এখানে পেলাম, অপশান বিতে 1 পার্টটাকে কোথাও পাচ্ছি না, অর্থাৎ চতুর্ভুজে এই অংশটা কিন্তু পাচ্ছি না, অতএব এটা হয়ে যাবে রং। অপশান সিতে দেখো আমরা এই অংশে চতুর্ভুজটা পেলাম কিন্তু এটাকে আবার মাঝ বরাবর ভাগ করে নিয়েছে, ঠিক আছে আমরা চতুর্ভুজটাকে নিয়ে নিলাম 1 পার্টটাকে। আবার অপশান ডিতেও কিন্তু আমরা চতুর্ভুজটাকে পেলাম, 1 পার্টটাকে পেয়ে গেছি। এবার 2 পার্টটাকে আমরা খুঁজবো, এই যে অংশটা আছে 2 পার্টটা কোথা থেকে নেবো আমরা, দেখো 2 পার্টটাকে এখান থেকে নিলাম। অপশান বিটাকে তো বাদ 2 পার্ট দেখো অপশান সিতে পাওয়া যাচ্ছে না, তাহলে এটা হয়ে যাবে রং। অপশান ডিতে 2 পার্ট কোথা থেকে পাবো, 2 পার্ট পাচ্ছি না, অতএব ডিটা হয়ে যাবে রং। এবার দেখো পরবর্তীতে 3 পার্টটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, অতএব আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, 9 দাগের। 9 দাগের অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। ওকে নাম্বারিং করে নাও, তোমরা নাম্বারিং করে নেবে, যারা আমাদের বই কালেক্ট করে ফেলেছো তারা কিন্তু নাম্বারিং করে নেবে, দেখবে ইজি হয়ে যাবে, ঠিক আছে? পেন্সিল দিয়ে তোমরা যদি নাম্বারিং করে নিতে পারো তো সেক্ষেত্রে ইজি হয়ে যাবে। দেখো নাম্বারিং করছি 1 2 3 এবং 4, 3টে পার্ট আমরা 4টে পার্ট করে নিয়েছি। ফার্স্ট আমরা 1 পার্টটাকে খুঁজবো, দেখো 1 পার্টটা এখানে পেলাম, এই ছবির 1 পার্টটা কোথাও পাচ্ছি না, অতএব এটাকে বাদ দিয়ে দাও। নেক্সট অপশান সিতে 1 পার্টটা এখানে পেলাম, দেখো 1 পার্টটা এটা যদিও হয় না, কেন? কারণ এই বাহুটা দুটো লেন্থ, দুটো লম্বা কিন্তু একই রকম নয়। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি এই বাহুটার লেন্থ কিন্তু একই রকম, মানে একই হাইট বা একই রকম, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা তো একদমই হবে না, তাহলে সি হয়ে যাবে রং অ্যান্সার। অপশন ডি এর ক্ষেত্রে দেখো একই রকমভাবে এটার আর এই বাহু দুটোর কিন্তু একই রকম লেন্থ, একই রকম লম্বা, অতএব এটাও হয়ে যাবে কিন্তু রং অ্যান্সার। এবার দেখো তাহলে এ একটাই অপশন থেকে গেল, এবার বাকি অংশগুলো একটু মিলিয়ে নিই। দেখো 2 পার্টটা কোথা থেকে নেবো আমরা, 2 পার্টটাকে কোথা থেকে নেবো, এখান থেকে নিলাম। 3 পার্টটাকে এখান থেকে নিলাম এবং 4 পার্টটা কিন্তু আমরা এখান থেকে পেলাম। ওকে তাহলে এ হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার 10 থেকে। কোশ্চেন নাম্বার 10 হয়ে যাবে কিন্তু এ রাইট অ্যান্সার। ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 11-এ আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে অ্যান্সার। এটা একটু জটিল মনে হতে পারে, এই আকৃতিগুলো কিন্তু একটু ছোট আছে, যেটা অপশানের ফিগারে একটু বড় বড় আছে, তো সেক্ষেত্রে এটা একটু মাথায় রাখতে হবে এবং করতে হবে। দেখো নাম্বারিং করে নিচ্ছি 1 2 3 4 এবং 5। তাহলে ফার্স্ট আমাদের 1 পার্টটাকে খুঁজতে হবে। দেখো 1 পার্টটাকে আমরা নেব, এই অংশটাকে 1 পার্ট নিলে, আমি আবারও বলছি এই পার্টগুলো একটু বড় করে দেওয়া আছে, তো এটা তোমাদের মাথায় রাখতে হবে। 1 পার্ট এখান থেকে পেলাম, 1 পার্ট এখান থেকে পেলাম, আবার এটার 1 পার্ট এখানে 1 পার্ট পেলাম, এই অংশের কিন্তু আমরা 1 পার্ট পাচ্ছি না, অতএব এটা হয়ে যাবে ফার্স্টেই বাদ। নেক্সট আমরা 2 পার্টটাকে খুঁজবো। 2 পার্ট কোথা থেকে পাচ্ছি, দেখো 2 পার্ট এর এখান থেকে পেলাম। অপশান বি এর 2 পার্ট কোথা থেকে পাচ্ছি, অপশান বি এর 2 পার্টটা আমরা কিন্তু পাচ্ছি না, প্রত্যেকে দেখবে, প্রত্যেকে সলভ করবে। হ্যাঁ 2 পার্টটা এখান থেকে পাচ্ছি, ঠিক আছে 2 পার্টটা এখান থেকে পেয়ে গেছি। ওকে নেক্সট আমরা দেখো অপশান সি এর ক্ষেত্রে 2 পার্টটা কি পাচ্ছি, অপশান সি এর 2 পার্টটা আমরা যদি এখান থেকে নিই তো সেক্ষেত্রে হতে পারে, আর অপশান ডিটাকে বাদ দিয়ে দিয়েছি। অপশান এবার নেক্সট 3 পার্টটাকে আমাদের খুঁজতে হবে। 3 পার্টটা, এবার একটা জিনিস দেখো, এই আর এই দুটো অংশ একই রকম, তাহলে একই রকম আকৃতি কিন্তু আমাদের এখানে কোনোটা নেই, তো সেক্ষেত্রে এটাকে বাদ দিয়ে দেবো। আরও একটা জিনিস, এখানে 6টা খণ্ড আছে, এখানে 5টা খণ্ড আছে, তো সেই কারণের জন্য আমরা এটাকে বাদ দেবো। অপশান বিতে যদি আসি, দেখো 3 পার্টটা কোথা থেকে পাবো, এই অংশ থেকে 3 পার্টটা পেলাম। অপশান সি এর ক্ষেত্রে 3 পার্টটা কোথা থেকে পাবো, 3 পার্টটা দেখো এখান থেকে পেলাম। এবার বাকি আসছে 4 পার্টটা, 4 পার্টটা আমরা কোথা থেকে পাবো, 4 পার্টটা এখান থেকে নিয়ে নাও, এখান থেকে। আর অপশান সিতে কোথা থেকে, কোনো জায়গা থেকে দেখো এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4
5 6 6টা খণ্ড আছে, কিন্তু আমাদের প্রশ্নের ফিগারে 6টা নয় 5টা খণ্ড আছে, তো সেক্ষেত্রে সিটাকে বাদ দাও। তাহলে একটাই অপশান এবং লাস্টের এখানে আমরা কি করবো 5টাকে আমরা এটা ধরে নেবো, তো সেক্ষেত্রে বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে বি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার 11 দাগের। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। চলে যাব নেক্সট কোশ্চেন, 12 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। প্রত্যেকে সলভ করো, কমেন্ট সেকশনে অ্যান্সার দাও। প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সারটা দেবে 12 দাগের। দেখো ছবিগুলোকে লক্ষ্য করো, আমি তোমাদের ইজি করার জন্য এগুলোকে দেখো আমি খণ্ড আকৃতির করে নিচ্ছি। প্রত্যেকে সলভ করবে কমেন্ট সেকশনে। ফার্স্ট দেখো এই আকৃতি, এটা একটাকে নেবে, ঠিক আছে, এই যে অংশটা আছে এটাকে একটা নেবে। নেক্সট এদিকের একটা খণ্ডকে নেবে, তাহলে দুটো খণ্ড, এইভাবে 4টে খণ্ড। দেখো 4টে খণ্ড হলেও এই অংশটাকে না এভাবে ভাগ করে দেওয়া আছে। দেখো এদের মধ্যে কিন্তু এভাবে কোনোটা ভাগ করে দেওয়া নেই, অতএব এটা হয়ে যাবে রং অ্যান্সার। বি এর ক্ষেত্রে দেখো একই রকমভাবে আমরা এই খণ্ডগুলোকে নাও, এটা এদিকের এই খণ্ড এবং এদিকের এই খণ্ডগুলোকে নিয়ে নাও। তো এবার এখানে দেখো এই মাঝ বরাবর এই যে আকৃতিগুলো পাচ্ছ, এটার মাঝ বরাবর ভাগ করে দেওয়া আছে, যেগুলো এইখানে কিন্তু নেই, যে এইভাবে। তো সেক্ষেত্রে বিটাও হয়ে যাবে রং অ্যান্সার। সি এর ক্ষেত্রে আমরা দেখো এখানে এইগুলোকে নিলে এভাবে আমরা এখানে কিন্তু চতুর্ভুজ আকৃতি, মানে এইভাবে কোনো আকৃতি পাচ্ছি না, অতএব সিটা হয়ে যাবে রং। এবার ডিতে যদি আসি, দেখো এইটা একটা আকৃতি হলো এবং এটার পারফেক্টলি চতুর্ভুজ আছে, এখানে এইভাবে একটা আকৃতি নিয়ে নিলাম, এখানে একটা চতুর্ভুজ এবং এই আকৃতিটাকেও নিয়ে নিলাম, তো সেক্ষেত্রে এখানে একটা আকৃতি চতুর্ভুজ পেলাম। এভাবে 4টে খণ্ডই জুড়ে যাচ্ছে, তো ডিটা হয়ে যাবে এখানে 12 দাগের রাইট অ্যান্সার। ডি, 12 দাগের ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 13 দাগের কোশ্চেনে দেখো আমরা চলে এসেছি। প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে অ্যান্সার। ফার্স্ট আমরা নাম্বারিং করে নেবো 1 2 3 4 এবং 5। তাহলে 5টা খণ্ড আছে যেগুলো, সেগুলোকে আগে বেছে নেব। তাহলে দেখো অপশান বিতে যদি আসি, দেখো 1 2 3 4 5, তাহলে 5টা খণ্ড পেয়ে গেছি। প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমি আবার নাম্বারিং করবো 1 2 3 4 এবং 5। তাহলে 1 পার্টটাকে আমরা খুঁজবো, কোথায় কোথায় পাচ্ছি দেখো প্রত্যেকে। 1 পার্টটাকে কোথায় কোথায় পাচ্ছি দেখো, এখানে এটার 1 পার্ট নিলাম, এখানে 1 পার্ট নিলাম, এখানের 1 পার্ট আমরা যে কোনো একটাকে নিই। দেখো এই পার্টটা সেম একই রকম, তো সেক্ষেত্রে অপশন সিটাকে আমরা নিতে পারবো না। বোঝা গেছে? আবার আরও একটা জিনিস দেখো 1 2 3 4 5 6 7, এটা 7টা খণ্ড আছে, আমাদের দরকার 5টা খণ্ড, তো সেক্ষেত্রে এটা হতেই পারে না। এবার দেখো এখানে আরও একটা জিনিস, সেটা হচ্ছে আমরা 1 পার্টটা এখান থেকে নিয়ে নিলাম। এবার 2 পার্টকে খুঁজবো। 2 পার্ট দেখো আমরা এটাকে বসালাম, এদিকে 2 পার্ট কোথায় বসাবো, এখানে বসালাম। আর এটা তো ভুল হচ্ছে, এখানে 2 পার্ট কোথায় পাচ্ছি, দেখো 2 পার্ট এখানে বসালাম। নেক্সট আমাদের 3 পার্টটাকে যদি বের করতে হয়, তাহলে 3 পার্টটাকে কোথায় পাবো, 3 পার্ট, এই যে 3 যে অংশটা আছে এটা কোথা থেকে নেবো, 3 সঙ্গে কোনো অংশ মিলছে না, কারণ এই ভাওটা এতটা বড়, এটা এতটা ছোট, যেটা কিন্তু এখানের সঙ্গে কিন্তু মিলছে না, অতএব এটা হয়ে যাবে রং অ্যান্সার 13 দাগের। নেক্সট বিতে আসি, দেখো এটার সঙ্গে কিন্তু মিলছে, এটাকে আমরা 3 পার্ট করতে পারি। অপশন ডি এর ক্ষেত্রে 3 পার্টটা আমরা কোন অংশটাকে নিতে পারি, এই অংশটাকে 3 পার্ট করে নিতে পারি, তাহলে 3 পেয়ে গেলাম। এবার 4 এর পার্টটাকে আমাদের খুঁজতে হবে। দেখো অপশন বি তে 4 এর পার্টটা এখানে পেলাম। অপশন ডি এর ক্ষেত্রে 4 এর পার্ট কিন্তু কোথা থেকেও পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, তো সেক্ষেত্রে ডিটা হয়ে যাবে রং। এবার লাস্ট অনস দেখো এখানে 5 পার্টটা এখান থেকে পেলাম, তো সেক্ষেত্রে আমাদের এখানে বি হয়ে যাবে রাইট অ্যান্সার 13 দাগে। আশা করি বোঝাতে পেরেছি, বি 13 দাগের হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে নেক্সট কোশ্চেন, 14 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে। 14 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো, কমেন্ট সেকশনে অ্যান্সার। নাম্বারিং করে নাও, এটা 1, এটা 2, এটা 3 এবং এটা 4। এই যে 4টে পার্ট আমরা করেছি 1 2 3 4, এই পার্টগুলোকে আমাদের ভাগ করতে হবে। দেখো ফার্স্ট আমরা 1 পার্টটাকে এখান থেকে নিলাম, এখানে নিলাম, এখান থেকে এখানে নিলাম, এখান থেকে এবং এখানে নিলাম, এখান থেকে। 14 দাগের অ্যান্সারটা প্রত্যেকে করবে। ওকে নেক্সট 2 পার্টটাকে খুঁজতে হবে আমাদের। এখানে 2 পার্টটা কোথা থেকে পাচ্ছি, দেখো 2 এর অংশটা। এবার এখানে আমাদের 4টে অংশ আছে, দেখো অপশান এ তে 1 2 3টে খণ্ড আমরা পাচ্ছি, তো সেক্ষেত্রে এটা হওয়া সম্ভব না, এটাকে প্রথমে বাদ দেবো, ঠিক আছে। নেক্সট বি অপশানে যদি আসি, দেখো 2 পার্টটা কোথা থেকে পাবো আমরা, প্রত্যেকে 2 পার্টটা আমরা এখান থেকে পাচ্ছি। অপশান সি এর ক্ষেত্রে 2 পার্ট আমরা কোথা থেকে পাচ্ছি, অপশান সি এর ক্ষেত্রে আমরা এখান থেকে পাচ্ছি। অপশান ডি এর ক্ষেত্রে আমরা কোথা থেকে পাচ্ছি, অপশান ডি এর ক্ষেত্রে কিন্তু আমরা কোথা থেকে পাচ্ছি না, কারণ এটার সঙ্গে কিন্তু একদম ম্যাচ করছে না, তো সেক্ষেত্রে এটাকে আমরা বাদ দিয়ে দেবো। নেক্সট দেখো এবার যদি আমরা 3 এর পার্টটা দেখি, তো সেক্ষেত্রে 3 এর পার্টটা কোথা থেকে পাচ্ছি, দেখো 3 এর পার্টটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। অপশান সি এর ক্ষেত্রে 3 এর পার্টটা আমরা এখান থেকে পেলাম, আর বাকি যে 4 পার্টটা আছে সেটা আমরা অপশান বি এর এখান থেকে পেলাম। অপশান সি এর কিন্তু এটা 4 পার্ট হবে না, তো সেক্ষেত্রে সিটা হয়ে যাবে রং। তাহলে বি কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হবে, 14 দাগের বি। 14 দাগের বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। 14 দাগের বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে
নেক্সট কোশ্চেন 15 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে। 15 দাগের কোশ্চেন দেখো একই রকমভাবে নাম্বারিং করে নেবে। নাম্বারিং মানে এখানে 1, এখানে 2, এখানে 3, 4, 5, 6, 7 এভাবে নাম্বারিং করে নেবে। দেখো এখানে গোল আকৃতি একটা আছে, অপশন এ এর ক্ষেত্রে দেখো গোল আকৃতি এখানে একটা আছে, তো সেক্ষেত্রে এটা তো হওয়া সম্ভবই নয়, তাহলে এটাকে বাদ দাও। অপশন বি এর ক্ষেত্রে গোল আকৃতি এখানে কিন্তু একটা আছে, ওকে। এবার এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না প্রশ্নের ফিগারের মধ্যে, অতএব বিটা হয়ে যাবে এখানে রং অ্যান্সার। এবার দেখো 1 পার্টটা আমরা এখানে বসালাম, 2 পার্টটা এর ভেতরে, 3 পার্টটা আমরা কোথা থেকে পেলাম এখানে, 4 পার্টটা কোথায় পেলাম, 4 পার্টটা আমাদের প্রত্যেকটা 4 পার্টটা আমরা এখানে পেলাম। তারপরে আমরা কি 5 পার্টটা আমরা এখানে 5 পার্টটা এখানে পেলাম, 1 2 3 4 5, ঠিক আছে 3 4, 1 2 3 4 5 এর অংশটা আমাদের এখানে একটা আকৃতি দিয়ে দিয়েছে, সেটাকেও পেয়ে যাব। দেখো একটা হচ্ছে এই বাইরের অংশ, একটা হচ্ছে ভেতরের অংশ, এই দুটোকে মাথায় রাখতে হবে। তাহলে দেখো 2 আর 7 বাইরের অংশ, 2 আর 7 বাইরের অংশ, আর এদিকে 4 আর 5 কিন্তু ভেতরের ছোট ছোট এই আকৃতিগুলো। আর বৃত্তটাকে এখানে পেলাম, বৃত্ত হচ্ছে 6 পার্ট, তাহলে আমরা প্রত্যেকটা অংশ সি থেকে পেলাম। ডি এর ক্ষেত্রে দেখো এটা আবার হচ্ছে না, তো সেক্ষেত্রে ডিটাকে বাদ দেবে। বাইরের এখানে আমরা এই যে আকৃতি পেলাম এটা, এবং ভেতরের এই আকৃতি, এভাবে যে আকৃতি আছে দুটোকেই কিন্তু মেনশন করতে হবে। এই যে দুটো আকৃতি, একটা ভেতরে আছে একটা বাইরে আছে, ওকে, এটাকেই নিলাম এবং সি হয়ে যাবে কিন্তু এখানে 15 দাগের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাবো 16 দাগের কোশ্চেন, দেখো প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশন অ্যান্সার। 16 দাগের কোশ্চেন নাম্বারিং করে নেবো আমরা 1 2 3 এবং 4, চারটে পার্টে নাম্বারিং করে নিয়েছি। এবার চারটে পার্ট কোথায় নেই সেটা একটু দেখো, 1 2 3 4 প্রত্যেকটা, এটাও 4 আছে এটাও 4 আছে, তো সেক্ষেত্রে কোনটা আমাদের রাইট অ্যান্সার করতে হবে। দেখো ফার্স্ট আমরা 1টাকে যদি মেলাই এখান থেকে পাচ্ছি, 2টাকে মেলালে ভেতরে পাচ্ছি, 3টাকে মেলালে আমরা কোথায় পাচ্ছি, 3টাকে এখান থেকে পাচ্ছি, এবং 4টাকে এখানে পাচ্ছি, তাহলে মিলে গেল। বাকি অপশান দেখো, প্রত্যেকে সলভ করো। দেখো বাকি যে অংশটা আছে সেটার সঙ্গে যদি মেলায়, তাহলে আমাদের এই যে 1 পার্টটা না এটাই খুঁজে পাচ্ছি না এখানে কোথাও, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে রং অ্যান্সার। সি এর ক্ষেত্রে সেম ভাবে 1 পার্টটাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে রং অ্যান্সার। ডি এর ক্ষেত্রেও কিন্তু এই অংশটা কিন্তু আমরা কোথাও পাচ্ছি না, এই যে অংশটা, সেক্ষেত্রে ডিটা হয়ে যাবে রং, তাহলে এ হবে আমাদের এখানে রাইট অ্যান্সার। বোঝা গেছে, আশা করে বোঝাতে পেরেছি, এ কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 17 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেখবো আমি। কমেন্ট সেকশনে দেখো এখানে একটা বৃত্ত আছে, যেটা বৃত্ত নেই বাদ দিয়ে দাও, সিতে নেই তাহলে সিটা বাদ, অপশান এতে আছে বিতে আছে। এবার দেখো বাকি এই অংশটাকে দেখো, এই অংশটা যেটা নেই সেটাকে বাদ দিয়ে দাও। দেখো অপশান এতে নেই তাহলে এটাকে বাদ দাও, বিতে নেই তাহলে বিটা বাদ দাও। এবার দেখো ডিতে বৃত্ত পেয়েছি এবং ওই অংশটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, এবং বাকি সমস্ত অংশগুলোকেও কিন্তু পাচ্ছি। দেখো এটা পেয়েছি, এখানে পেয়েছি, এটা পেয়েছি, এখানে পেয়েছি, এই ত্রিভুজ দুটো দেখো এখানে একটা আর এই ওপরে একটা কিন্তু পেয়ে গেছি, তো সেক্ষেত্রে আমাদের এখানে ডিটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি, ডি কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হবে 17 দাগের। প্রত্যেকে বুঝতে পেরেছো, 17 দাগের কিন্তু ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ওকে। নেক্সট কোশ্চেন চলে যাবো 18 দাগের কোশ্চেন। 18 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে। প্রত্যেকে 18 দাগের কোশ্চেন দেখো, নাম্বারিং করে নাও 1 2 3 এবং 4, এই চারটে পার্টে আমরা কিন্তু নাম্বারিং করে নিয়েছি। এবার তোমাদের সলভ করতে হবে। দেখো এই যে অপশান এতে দেখো এই 1 এবং 2 মানে এই দুটো গোল আকৃতি সেম আছে, সেম গোল আকৃতির কোনোটা কিন্তু নেই। দেখো 1 এবং 4 সেম গোল আকৃতি নয়, এটা বড় এটা ছোট, তো সেক্ষেত্রে এটা বাদ দিয়ে দেবো, কারণ সেম গোল আকৃতি কিন্তু নেই। অপশন বি এর ক্ষেত্রে দেখো তিনটে সেম গোল আকৃতি, এটা এটা এবং এটা, মানে গোল আকৃতির মতো আর কি, গোল আকৃতি তো নয়, তো সেক্ষেত্রে বিটা হয়ে যাবে রং। অপশন সি এর ক্ষেত্রে দেখো একই রকমভাবে দুটো গোল আকৃতি কিন্তু একই রকম, মানে দুটো গোল আকৃতি কিন্তু আমরা সেম সেম পাচ্ছি না, অতএব এটাও হয়ে যাবে রং। অপশন ডি এর ক্ষেত্রে দেখো 1টা এখান থেকে পেলাম, 4টা এইখান থেকে নিলাম, 2টা এখান থেকে নিলাম এবং 3টা এখান থেকে নিলাম, তাহলে আমাদের ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার 18 থেকে। ডি হয়ে যাচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার 18 থেকে। বোঝা গেছে, আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন 19 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। 19 দাগের কোশ্চেন দেখো, এখানে প্রথমে আমাদের একটা বৃত্ত দিয়েছে, তার মধ্যে একটা বিন্দু, বৃত্ত দিয়েছে তার মধ্যে একটা বিন্দু, তাহলে বৃত্ত এবং বিন্দু, দুটো বৃত্ত এবং দুটো বিন্দু। দেখো অপশান এতে আছে দুটো বৃত্ত দুটো বিন্দু, অপশান বিতে আছে দুটো বৃত্ত দুটো বিন্দু, অপশান সিতেও দুটো বৃত্ত দুটো বিন্দু কিন্তু আমরা পেয়েছি, অপশান ডিতেও সেম পেয়েছি, তো সেক্ষেত্রে প্রত্যেকটা এভাবে হতে পারে। নেক্সট এই অংশটাকে যদি দেখো, অপশান এতেও আছে, অপশান বিতেও আছে, সিতেও আছে, ডিতেও আছে। আর এবার দেখো এই অংশটা,
এই অংশটা যদি আমরা খুঁজি কোনটার মধ্যে পাচ্ছি, দেখো সিতে পাচ্ছি, কিন্তু এটা দুটো আছে, দুটো তো দরকার নেই, একটার প্রয়োজন, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে রং। আর ডি এর ক্ষেত্রেও দুটো আছে, তো সেটা দুটো তো হবে না, তাহলে একটা হওয়ার কথা, তাহলে এটা হয়ে যাবে রং। এবার দেখো যদি আমরা এটাকে ভেঙে নিই, একটা বাহু এবং আর একটা বাহু, একই রকম দুটো বাহু, তো সেক্ষেত্রে বিটা হবে না, কারণ দুটো বাহুই একই রকম নেই। এটা হবে কারণ দুটো বাহুই একই রকম আছে। এই দুটোকে জুড়িয়ে নাও, এভাবেই হয়ে যাবে, মানে একটা বাহুকে তুলে এভাবে আর একটা বাহুকে তুলে এভাবে করে নাও, দেখো এটার সঙ্গে মিলে যাবে। আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো। এ হয়ে যাবে রাইট অ্যান্সার। অর্থাৎ আমাদের এখানে যে ছবিটা থাকবে সেই ছবিটা জাস্ট এখানের অংশগুলোকে জুড়িয়েই তৈরি হবে। বোঝা গেছে? তো সেক্ষেত্রে আমাদের এখানে এ হয়ে যাবে 19 দাগের রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো চলে যাবে নেক্সট কোশ্চেন, 20 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার, ফার্স্ট কার্ড অ্যান্সার আসছে অবশ্যই দেখবো। 20 দাগের ফার্স্ট কার্ড অ্যান্সার আসছে অবশ্যই করে দেখবো। প্রত্যেকে অ্যান্সার কিন্তু কমেন্ট সেকশনে দিতে ভুলবে না। ওকে, নাম্বারিং করে নাও 1 2 3 এবং 4। ঠিক আছে, 1 2 3 এবং 4 আমরা নিয়ে এসেছি। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, 1 2 3 এবং 4 এই নাম্বারিং এর মধ্যে একটা বৃত্ত আছে, তো যেটা যেটা বৃত্ত নেই সেটাকে বাদ দেবো। দেখো প্রত্যেকটার মধ্যেই বৃত্ত আছে, তার 4 পার্টটা কিন্তু বৃত্ত থেকে পেলাম, এখানে বৃত্ত, এখানে বৃত্ত এবং এই অংশে বৃত্ত। নেক্সট দেখো 1 এর পার্টটা যদি আমাদের খুঁজতে হয়, তাহলে 1 এর পার্টটা আমরা কোথা থেকে পাচ্ছি? 20 দাগে একটা থেকেও কিন্তু পাচ্ছি না, অতএব এটা হয়ে যাবে আমাদের রং অ্যান্সার। বি এর ক্ষেত্রেও আমরা কোথা থেকেও পাচ্ছি না, তো এটাও হয়ে যাবে আমাদের রং অ্যান্সার। সি এর ক্ষেত্রে দেখো এখান থেকে পাচ্ছি 1 পার্টটা, 2 পার্টটা কোথায়? এখান থেকে, এবং 3 পার্টটা কোথায়? এখান থেকে আমরা পাচ্ছি। ডি এর ক্ষেত্রে 1 পার্টটা পেলাম আমরা, 2 পার্টটাকে পেলাম, কিন্তু বাকি 3 পার্টটাকে আর পেলাম না, এটা 3 পার্টের সঙ্গে মিলছে না, তো সেক্ষেত্রে হয়ে যাবে এখানে ডিটা রং। তাহলে অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 20 দাগের সি রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 21 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি। প্রত্যেকে সলভ করবে 21 দাগের কোশ্চেন, সলভ করে কমেন্ট সেকশনে রাইট অ্যান্সার দেবে। 21 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো, কমেন্ট সেকশনে রাইট অ্যান্সার দাও। 1 2 3 এবং 4, দেখো তিনটে আকৃতি সেম আছে এবং এদের মধ্যে না চতুর্ভুজ আছে প্রত্যেকটার মধ্যে। দেখো এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও কিন্তু চতুর্ভুজ আকৃতি পাচ্ছি। তাহলে চতুর্ভুজ আকৃতি আমাদের কিন্তু খুঁজতে হবে। অপশন এতে নেই, বাদ দিয়ে দাও। অপশন বিতে কিন্তু আমরা এভাবে পাচ্ছি না, চতুর্ভুজ একটা দুটো পাচ্ছি, প্রত্যেকটার মধ্যে এক একটা আছে, তো সেক্ষেত্রে ডিটা হয়ে যাবে এখানে রং অ্যান্সার। বোঝা গেছে? এবার দেখো অপশন বিতে চতুর্ভুজ পাচ্ছি, কিন্তু চতুর্ভুজ আকৃতিকে এইভাবে আবার মাঝ বরাবর ভাগ করেছে, কিন্তু সি থেকে দেখো পারফেক্টলি পেয়ে যাচ্ছে এবং কোনো মাঝ বরাবর ভাগ নেই। এখানে চতুর্ভুজ পাচ্ছি, পরের ত্রিভুজটা এখান থেকে নিয়ে এখানে পাচ্ছি, তারপরেরটাকে এভাবে নিয়ে এখান থেকে পাচ্ছি, তারপরটা এখান থেকে নিয়ে এভাবে পাচ্ছি, তাহলে সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বি একদমই হবে না, সি আমরা এখানে রাইট অ্যান্সার করবো 21 সি। বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। কমেন্ট সেকশন অ্যান্সার একদম গুড, যাদের সি এসছে সি হয়ে যাবে রাইট অ্যান্সার, সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে যাদের ক্লাসটি বা কোশ্চেনগুলি বা কোনো রকমভাবে তোমরা শিখতে পারছো আমাদের এই চ্যানেল থেকে বা আমাদের থেকে, তো অবশ্যই করে তোমরা আমাদের এই ভিডিওতে একটা লাইক করে যেতে পারো। যারা চ্যানেলের নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করতে একদমই ভুলবে না। নবোদয়ের প্রস্তুতি নিতে গেলে এটা তো তোমাদের করতেই হতে হবে, মানে একদমই করতে হবে যদি নবোদয়ে চান্স পেতে চাইছো। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 22 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। সলভ করো, নাম্বারিং করে নাও আগে 1 2 3 এবং 4। ঠিক আছে, এবার তোমরা দেখবে ইজি হয়ে যাবে। দেখো এখানে কিন্তু কোনো চতুর্ভুজ নেই, অপশন সিতে দেখো এখানে একটা চতুর্ভুজ আকৃতি পাচ্ছি, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে রং। এবার দেখো পরবর্তীতে আমরা এই যে অংশটা আছে এই অংশটা কিন্তু কোথাও পাচ্ছি না। আবার দেখো এই পুরো অংশের মধ্যে এই প্রত্যেকটা অংশকে যদি মেলাও তাহলে ডির সঙ্গেও কিন্তু মিলছে না। ঠিক আছে, এবার দেখো এই দুটো কিন্তু একই রকম আকৃতি, কিন্তু একটা একটু বড় একটা একটু ছোট। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো একই রকম আকৃতি আমরা এখানে পেলাম, এই অংশটা মানে 1 পার্টটা কিন্তু এটার সঙ্গে মিলছে না, এখানে 1 পার্টের সঙ্গে মিলছে না, তো সেক্ষেত্রে এটাকে বাদ দাও। এখানে দেখো আমরা 1 2 3 এবং 4 চারটে পার্টই পেয়ে গেছি, তাহলে এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার 22 দাগের। 22 দাগের এটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 23 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি। সলভ করবে প্রত্যেকে, সলভ করে কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার। 23-এর প্রত্যেকটা কোশ্চেন সলভ করবে এবং কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে। ওকে, নাম্বারিং করে দেখো, ফার্স্ট আমরা এখানে 1 2 3 4 5 অ্যান্ড 6 ছটা খণ্ড পাচ্ছি, তাহলে ছটা খণ্ড দেখতে হবে। ফার্স্ট দেখো 3 পার্টটা আমরা এখান থেকে পেলাম, এই যে 3 পার্টটা এর এখান থেকে পেলাম, এর এখান থেকে পেলাম, এর কিন্তু এখান থেকে পেলাম, তবে এইখানে অপশান ডি এর 3টা একটু ছোট আছে, তো সেটা আমরা পরবর্তীতে দেখছি। দেখো তারপরে আমরা 5 নাম্বার অংশটা কোথা থেকে পেলাম, এখানে পেয়েছি, এদিকের এখান থেকে পেলাম, এদিকের এখান থেকে পেলাম, এদিকের কিন্তু এখান থেকে পেলাম।
পরবর্তীতে দেখো 2 আর 1 এই দুটো কিন্তু সিমিলার, মানে একই রকম দেখতে, ঠিক আছে, একই রকম, মানে অনেকটা একই রকম দেখতে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে মেলানোর চেষ্টা করি, দেখো ফার্স্ট এই দুটো অংশকে, দুটো খণ্ডকে, তো সেক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে কোথা থেকে আমরা পাচ্ছি, কোন অংশ থেকে, দুটো একই রকম দেখতে কোন অংশ থেকে পাচ্ছি। দেখো এটা এবং এটা, এই দুটোকে যদি নিই, দুটো একই রকম, মানে 1 এবং 2 দুটো একই রকম পেলাম, ঠিক আছে। এবং এটাকে মানে আমরা এই অংশটাকে 4 করে নিতে পারবো এবং এই অংশটাকে 6 করে নিতে পারবো, তাহলে এটার সঙ্গে মিলছে। পরবর্তী অপশানে দেখো এটাতে দুটো আকৃতি কোনোটা একই রকম নেই, তো সেক্ষেত্রে এটাকে বাদ দেবে, মানে দুটো ছবি একই রকম নেই, বোঝা গেছে, তো সেক্ষেত্রে এটাকে বাদ দেবো। নেক্সট সিতে যদি আসি, দেখো দুটো আকৃতি কিন্তু একই রকম পেলাম, এখানে 1 এবং এখানে 2, কিন্তু বাকি যে অংশগুলোতে মানে অপশান মানে 4 এবং 6, এই 4 এবং 6 এই দুটো খণ্ড যদি আসি, তাহলে এই দুটো খণ্ড দেখো ছোট ছোট হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এটাকে বাদ দাও। আর অপশান ডিতে দেখো এটা দেখে তো বোঝা যাচ্ছে কোন, এটা তো একদমই হবে না, তো সেক্ষেত্রে এটাকে বাদ দিয়ে দাও, তাহলে অপশান এ হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার 23 থেকে। বোঝা গেছে, আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 24 দাগের কোশ্চেনে, নাম্বারিং করে নাও। 24 দাগের কোশ্চেন 1 2 3 করে, 1 2 3 করে আমরা নাম্বারিং করে নিয়েছি। এবার দেখো ইজি হয়ে যাবে, প্রত্যেকে সলভ করো। 24 দাগের কোশ্চেন ইজি হয়ে যাবে, প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশন অ্যান্সার, প্রত্যেকে সলভ করো, কমেন্ট সেকশন অ্যান্সার। 24 দাগের নাম্বারিং করে দিয়েছি, এবার দেখো ইজি হয়ে যাবে। ফার্স্ট দেখো অপশান এ তে যদি আসি, তো সেক্ষেত্রে দেখো একটার সঙ্গে মিলছে না, কারণ এই দুটো একই রকম, আমাদের এখানে প্রশ্নের ফিগারে একই রকম আকৃতি নেই, অতএব এ হয়ে যাবে এখানে রং অ্যান্সার। বি এর ক্ষেত্রে দেখো 1টা আমরা এখানে পেলাম, এবার দেখো 3টা আমরা এখানে পেলাম এবং 2টা আমরা এখানে পেলাম, তাহলে বি এখানে আমরা করতে পারি রাইট অ্যান্সার, ওকে। সি এর ক্ষেত্রে দেখো এখানে আমরা 1টাকেই পাচ্ছি না, তো সেক্ষেত্রে সিটাকে বাদ দাও। অপশান ডি এর ক্ষেত্রে 1টাকে পাচ্ছি না, তাহলে এটা এখানে বাদ দিয়ে দাও, তাহলে একটা অপশনের সঙ্গে আমাদের এখানে মিলছে, সেটা হচ্ছে বি, এবং এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার 24 দাগে। আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো। 24 থেকে সি বি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার, ওকে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, 25 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দাও। দেখো প্রত্যেকে সলভ করবে, কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। 1 2 3 এবং 4 চারটে খণ্ড আমাদের নিতে হবে। দেখো এই যে অপশান এ তে এই যে অংশটা পাচ্ছি না, এটা কিন্তু আমরা প্রশ্নের ফিগারে পাচ্ছি না, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে রং, কারণ প্রশ্নের ফিগারের খণ্ডগুলিকেই আমাদের অপশানের ফিগারের মধ্যে খুঁজতে হবে, ঠিক আছে। এবার তার পরবর্তীতে দেখো আমাদের এখানে 3টে ত্রিভুজ আছে, 2 4 এবং 3, কিন্তু অপশান বিতে এখানে একটা দুটো ত্রিভুজ আছে, বাকি দুটো চতুর্ভুজ আছে, অতএব এটা কিন্তু হওয়া সম্ভব নয়। এবার দেখো 1 পার্টটা আমরা এখান থেকে পেলাম, 2 পার্টটা আমাদের কোথা থেকে, এখান থেকে পেলাম, এবং 3 পার্টটা আমরা এখান থেকে নিলাম, 4 পার্টটাকে আমরা এখান থেকে নিলাম, তাহলে পেয়ে গেলাম। অপশান ডি এর ক্ষেত্রে দেখো আমরা 1 পার্টটাকে যদি খোঁজার চেষ্টা করি, এখানের এই অংশটার জন্য কিন্তু আমরা নিতে পারবো না, অতএব ডিটা হয়ে যাবে এখানে রং অ্যান্সার। বোঝা গেছে, আশা করি বুঝতে পেরে। চলো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু সি রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা লাইক করে জানাতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, যাতে করে তারাও নবোদয় প্রস্তুতি নিতে পারে, বা যারা নবোদয় প্রস্তুতি নিতে চাইছে তাদেরকে শেয়ার করে দিতে পারো। নবোদয়ের প্রস্তুতি 100% বা নবোদয়ের চান্স পেতে গেলে অবশ্যই ক্লাসগুলি করতে হবে। চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলবে না, কারণ নবোদয়ের প্রস্তুতি তোমাদের নিতে হবে, তুমি নবোদয়ের চান্স পাবে যদি কমপ্লিটলি আমাদের সমস্ত বিষয়গুলিকে ফলো আপ করো, আমাদের কোশ্চেনগুলিকে প্র্যাকটিস করো, মডেল পেপারগুলিকে প্র্যাকটিস করো, কোশ্চেন সেটগুলিকে প্র্যাকটিস করো, বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি সলভ করো, তো সেক্ষেত্রে অবশ্যই তুমি চান্স পাবে। প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে, তো তার জন্যে কমপ্লিট প্যাকেজ তোমরা নিয়ে আমাদের ইনস্টিটিউশনে অ্যাডমিশন হতে পারো। যারা আরও ক্লাস পেতে চাইছো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, বা যারা আমাদের বই কালেক্ট করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমার বইটা তুমি বুক করে নিতে পারো। আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পরবর্তী ক্লাসগুলি করো।